নমস্কার বন্ধুরা, আজ ছানার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। আর এই রেসিপিটি করার জন্য আমি এখানে হাফ লিটার মতন দুধ খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে 2 চামচ মতো ভিনিগার অ্যাড করে দিয়েছি। আর ভিনিগারটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই দুধটা একদম কেটে ছানা কেটে গেল। তো দেখো, ছানা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভিনিগার দিলে। এবারে এটাকে একটা স্ট্রেইনারের মধ্যে নিয়ে জলটা ছেঁকে ছানাটাকে আলাদা করে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো, আর একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। এবারে একটা কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে ওর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম, আর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আরও অ্যাড করে দিলাম হলুদ। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবারে আলুগুলোকে ভেজে নিতে হবে, একদম নরম করে ভেজে নিতে হবে। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, বেশ নরম হয়ে এসেছে। এবারে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটুখানি আমি এখানে গোটা জিরেও অ্যাড করে দিচ্ছি, আর তেজপাতাও অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তারপর এখানে আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটা দিয়ে বেশ লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লালচে হয়ে এলে এখানে টমেটোর পেস্ট অ্যাড করে দিলাম। আঁচ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আঁচটা কমিয়ে দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে জল ঝরানো ছানাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ছানাটাকে বেশ ভালো করে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, যেহেতু এটা জমে গেছে। বেশ ভালো করে ভেজে নিতে হবে ছানাটাকে। এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম, ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম। এবার আঁচ কমিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবারে একটু দুধ এখানে অ্যাড করে দিলাম, হাফ কাপ দুধ আর 1 কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি। এটা যেহেতু ঝোলঝোল হবে না, একদম গা মাখা হবে, তার জন্য এখানে খুব অল্প পরিমাণে জল আর দুধ অ্যাড করেছি। ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিই। একটুখানি মিষ্টি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।